নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো বরবটির ভর্তা। সঠিক পদ্ধতিতে কিভাবে বরবটির ভর্তা তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 250 মতো বরবটি নিয়েছি এবং বরবটিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। আর এদিকে উনুনে বসিয়ে দিলাম একটি কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ। খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। ভেজে রাখা চিংড়ি মাছের তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোও খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ প্রায় 70% মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজার পরে কতটা সুন্দর লাগছে। এবার আমি বেটে নেব এগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। উনুনে আবারও বসিয়ে দিলাম একটি কড়াই। দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কালো জিরে। জিরেগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব যে বরবটিটা আমি বেটে রেখেছিলাম, সেই বরবটিটা এর ভিতরে দিয়ে দেব। খুব ভালোভাবে একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে। মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এই বরবটি ভর্তার রেসিপিটা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই বরবটি ভর্তার রেসিপিটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করে দেখালাম। আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।